স্ত্রীর দেহ কেটে প্রেসার কুকারে সেদ্ধ, হাড় গুঁড়ো করেন হামানদিস্তায়। স্ত্রীর নিখোঁজ মামলায় ভয়াবহ মোড়। লিভিং পার্টনারকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখার একাধিক ঘটনার রেশ মিটতে না মিটতে সামনে এলো লোমহর্ষক আরো এক হত্যাকাণ্ড। স্ত্রীকে খুনের পর তথ্য লোপাটের চেষ্টায় কুকারে সেদ্ধ করে ফেলেছেন দেহ। এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর জবানবন্দি শুনে স্তম্ভিত পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা কবুল করেছেন ওই মহিলার স্বামী। গা শিউরে ওঠার মতো এই ঘটনার বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। বেশ কিছুদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না এক মহিলার। তার পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। পুলিশ তদন্তে নামার পরেই সন্দেহের তীর বেঁকে যায় মহিলার স্বামীর বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশি তদন্তে সামনে এলো এক গা শিউরে ওঠার মতো খুনের ঘটনা। সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা কবুল করেছেন নিখোঁজ মহিলার স্বামী। স্ত্রীকে নাকি খুন করে কুচি কুচি করে কেটে নিজেই প্রেসার কুকারে সেদ্ধ করে ফেলেছেন, আর হাড় গুঁড়ো করেছেন হামানদিস্তায়। হায়দ্রাবাদের এই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মুখে এই কথাগুলি শুনে স্তম্ভিত পুলিশ। তার দাবি যাচাই করতে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। এবার চলুন শুরু থেকে জানাবো গোটা ঘটনাটা ঠিক কি ছিল। জানা যায়, জানুয়ারি মাসের মাঝামাঝি নিখোঁজ হয়ে গিয়েছিলেন পুট্টা ভেঙ্কট মাধবী নামের বছর 35-এর এক মহিলা। 16 জানুয়ারি মাধবীর বাবা মা পুলিশের কাছে তখন নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নামেন মিরপেট থানা। ওই মহিলার স্বামী গুরু মূর্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গুরু দাবি করেছিলেন বেশ কয়েকদিন আগে তার সঙ্গে ঝগড়া হয় তার স্ত্রী বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছে, কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছে বলেও দাবি করেছিল সে। যদি জিজ্ঞাসাবাদ যত এগোয়, গুরুর প্রতি সন্দেহ বাড়তে থাকে পুলিশের। এরপরে টানা পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে গুরুমূর্তি। রাগের মাথায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে সে। স্ত্রীকে খুনের ভয়াবহ বিবরণ দিয়েছে গুরুমূর্তি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুলিশের কাছে গুরু দাবি করেছে রাগের মাথায় খুন করার পরে প্রমাণ লোপাটের জন্য একাধিক কাজ করে সে। যেমন বাড়ির শৌচাগারে দেহ টুকরো টুকরো করে কেটেছে, শরীরের মাংস এবং হাড় আলাদা করেছে, মাংসের টুকরোগুলিকে প্রেসার কুকারে সেদ্ধ করে ফেলে, হাড়গুলিকে গুঁড়ো গুঁড়ো করে হামানদিস্তা দিয়ে সেগুলিকে গুঁড়ো করে আবার আলাদা করে সেদ্ধ করেছে। অন্তত 3 দিন ধরে ক্রমাগত এই কাজ করেছে সে। সবকিছু প্যাকেট বন্দি করে মিরপেট হ্রদে ফেলে দেয় বলে পুলিশ জিজ্ঞাসাবাদে দাবি করেছে গুরুমূর্তি। বুধবার রাত পর্যন্ত নিহতের দেহাংশের কোনো অংশ পুলিশ খুঁজে পায়নি। গুরুমূর্তি যে দাবি করেছে, সেই দাবি অনুযায়ী পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। একাধিক পুলিশ টিম এবং ডগ স্কোয়াডকে এই কাজে নামানো হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুরুমূর্তির সঙ্গে মাধবীর বিয়ে হয়েছিল 13 বছর আগে। হায়দ্রাবাদের বাসিন্দা সেই পরিবারটি। আগে সেনায় কাজ করত গুরুমূর্তি, বর্তমানে একটি সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করে। ওই দম্পতির 2টি সন্তানও রয়েছে। ঘটনার দিন তারা এক আত্মীয়ার বাড়ি গিয়েছিল বলেও খবর। মূর্তির বক্তব্য শোনার পর মিরপেট হ্রদে মহিলার দেহাবশেষ খুঁজতে শুরু করেছে পুলিশ। পুলিশি কুকুরও ব্যবহার করা হচ্ছে মহিলার দেহাবশেষ খুঁজতে। তবে বুধবার বেশি রাত পর্যন্ত হ্রদ বা তার আশপাশের চত্বর থেকে মহিলার কোনো দেহাবশেষ পুলিশের নাগালে আসেনি। যেহেতু কোনো দেহাংশ পাওয়া যায়নি, তাই আপাতত নিখোঁজ মামলা হিসাবেই দেখা হচ্ছে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।